মাত্র 5 মিনিটে বানানো সি ফুড রাইস, বিশ্বাস না হলে দেখে যাও। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের রেস্টুরেন্টে আমরা সি ফুড রাইস কিভাবে তৈরি করি। রাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাধারণ যে নর্মাল যে ফ্রাইড রাইস, সেইটা হচ্ছে এটার ভিডিও আপনি আমার চ্যানেলে আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। এই রাইসটা আমরা কিভাবে তৈরি করেছি, আর এখন আমরা বানাবো এই রাইসটাকে মডিফাই করে সি ফুড রাইস আমরা কিভাবে বানাবো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা প্রথমে আমাদের প্যান সেট করে নেব। প্যানটাকে প্রথমে আমরা হিট দিয়ে দিচ্ছি, তারপর এখানে তেল দেব। হ্যাঁ, তেল দেওয়ার পর কিছুক্ষণ এই তেলটাকে দিয়ে এটাকে আমরা একটু হিট দিয়ে দেবো। হিট দেওয়ার পর এই তেলটা টোটালি আমরা ফেলে দেবো। ফেলে দেওয়ার পর আমাদের পরে এখন যে ওয়াক প্যান, সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এখানে ক্র্যাপ আছে, স্কুইড আছে, অক্টোপাস আছে, আর হচ্ছে ডরি ফিশ আছে। এটা হচ্ছে অ্যারারোট আর ময়দার হালকা লবণ, চিনি আর সয়া সস দিয়ে এটা কোডিং করে ফ্রাই করা। আমরা এটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন জুলিয়ান করা ক্যাপসিকাম, তারপরে দিচ্ছি জুলিয়ান করা টমেটো। এইটা আমরা কিছুক্ষণ টস করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি আমাদের যে রেগুলার যে ফ্রাইড রাইস, সেইটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমরা এভাবে টস করে নেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। ডার্ক সয়া খুব বেশি দেওয়া যাবে না, যদি খুব বেশি আপনি দেন তাহলে কিন্তু আপনার সল্টের পরিমাণ খুব বেশি হয়ে যাবে। যার কারণে ডার্ক সয়াটা আপনি যখন খাবারে দিবেন, তো অবশ্যই আপনার সল্টের পরিমাণটা খেয়াল রাখতে হবে যে আগে আপনার খাবারে যে কী পরিমাণ সল্ট, তার উপর ডিপেন্ড করে আপনাকে ডার্ক সয়া যে কোনো খাবারে দিতে হবে। সব কিছু দেওয়ার পর আমরা হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ টস করে নেব, যাতে এই রাইসের যে একটা ফ্লেভার, এইটা আরও ইনহ্যান্স হয়। যার কারণে আমরা ফ্লেমটাকে হাই করে দিয়ে কিছুক্ষণ এটাকে টস করে নেব, তাহলে যে কোনো ফ্রাইড রাইসের যে ফ্লেভারটা আরও ইনহ্যান্স হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল সি ফুড রাইস। জাস্ট কালার আর ফ্লেভারটা দেখেন রাইসের।